অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব তোমাদের পাঠ্য বই গণিতের অনুশীলনী 5.1 হতে 3 ও 4 নম্বরের মাত্র দুইটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে। অর্থাৎ 3 নম্বরের অঙ্কগুলো হলো যোগফল নির্ণয় করো আর 4 নম্বরের অঙ্কগুলো হলো বিয়োগফল নির্ণয় করো। আশা করছি তোমরা আমার ক্লাস দেখার সাথে সাথে বই খাতা কলম নিয়ে বসেছো। এগুলো নিয়ে বসলে অবশ্যই তুমি সাথে সাথে চর্চা করবে এবং আমার সাথে সাথে তোমার অঙ্কগুলো শেখা হয়ে যাবে। তো আমি 3 নাম্বার আর 4 নাম্বার থেকে মাত্র দুইটা অঙ্ক নির্বাচন করেছি। যোগফল নির্ণয় করা মানে মধ্যে সাইন সবগুলা যোগ হবে, আর বিয়োগফল নির্ণয় করা মানে মধ্যে সাইন সবগুলা বিয়োগ হবে। সেই জন্য আমি মনে করছি যোগ আর বিয়োগ দেখতে একই, শুধু 5 থেকে 2 বিয়োগ করলে 3, 5 আর 2 যোগ করলে 7। আমাকে নিয়মটা শিখা লাগতেছে। সেজন্য তুমি যোগ যেভাবে বিয়োগ সেভাবে করেই সমাধান করতে পারবে। শুধু যোগের বেলায় যোগ করবা, বিয়োগের বেলায় বিয়োগ করবে। এখন 3 নম্বরের গটা নিয়ে আমি শুরু করছি। x minus y divided by x, y minus z divided by y, z minus x divided by z. আমরা হর আর লব তো চিনি, এর আগের ক্লাসে আমি হর আর লব, লসাগু এগুলো নিয়ে আলোচনা করেছি তোমাদের সাথে। আশা করছি তোমরা ক্লাসগুলো দেখেছো। তাহলে এখানে হর হলো x, এখানে হর হলো y, এখানে হর হলো z। হর মানে নিচের অংশটাকে ধরা হয়। তাহলে আমাকে অঙ্কগুলো সমাধান করার জন্য প্রথমে ভগ্নাংশের হরের লসাগু নির্ণয় করতে হবে। ভগ্নাংশের হরের কি নির্ণয় করতে হবে? লসাগু। x y z, লসাগু x y z। x y z কে x দ্বারা ভাগ করতে হবে। এই লসাগু এটাকে হর দ্বারা অর্থাৎ x দ্বারা ভাগ করতে হবে। মনে করো x দ্বারা ভাগ মানে যারা বুঝো তাদের জন্য তো বিষয়টা কোনো ব্যাপার না, না বুঝলে এই x কেটে দিবে। মনে করো x আর x কাটা, তাহলে কে থাকলো? y z থাকলো। y z আমি এখানে লিখলাম ইনটু উপরেরটা অর্থাৎ লব দ্বারা গুণ করতে হবে x মাইনাস y। হ্যাঁ, প্লাস প্রতি ক্ষেত্রে একই, y দিয়ে এই অংশটাকে ভাগ করতে হবে আর তাকে x z দিয়ে y মাইনাস z কে গুণ করতে হবে। প্লাস z দিয়ে x y z কে ভাগ করতে হবে, ভাগ করলে তাকে x y দিয়ে z মাইনাস x গুণ করতে হবে। z দিয়ে x y z কে ভাগ করলে x y ইনটু z মাইনাস x। নিচে x y z লিখলাম। এখন y z দিয়ে x কে একবার গুণ, x y z মাইনাস y দিয়ে y z কে গুণ y স্কয়ার z, x z দিয়ে y কে গুণ x y z, z দিয়ে x z কে গুণ মাইনাস x z স্কয়ার, প্লাস x y দিয়ে z কে গুণ x y z, প্লাস মাইনাসে মাইনাস x দিয়ে x y কে গুণ x স্কয়ার y, x y দিয়ে x কে গুণ x স্কয়ার y, প্লাস মাইনাসে মাইনাস। x y z বসালাম। এখন আমাকে সুদৃশ পদ খুঁজতে হবে, অর্থাৎ যোগ বিয়োগ করা যায় এরকম পদ খুঁজতে হবে। x y z এর সাথে এই x y z প্লাস 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 অর্থাৎ তিনটাই যোগ করতে হবে 3x y z। y স্কয়ার z এখানে আছে? নাই, বসাই দিলাম মাইনাস y স্কয়ার z মাইনাস x z স্কয়ার মাইনাস x স্কয়ার y। অর্থাৎ এগুলোর সাথে সদৃশ পদ বা যোগ বিয়োগ করা যাবে এরকম কোনো পদ নেই, সেজন্য আমি এখানে বসিয়ে দিলাম। শুধুমাত্র x y z তিনটা যোগ করলে 3x y z, আর বাকি যা আছে তাই বসিয়ে দিই। তোমরা এখানে লিখতে পারো সুতরাং নির্ণয় যোগফলের যোগফল হবে, বিয়োগ করলে বিয়োগফল হবে। এগুলো যেহেতু যোগফল নির্ণয় করা বলছে, যোগ করছি, সেজন্য এটাই মানে এই যেটা পেয়েছি সেটাই হলো আমার সুতরাং নির্ণয় যোগফল। এভাবে করে তোমরা উত্তরটা লিখে দিবে। এখন আমি তোমাদের সাথে 4 নম্বরের গ নিয়ে আলোচনা করব। 4 নম্বরের গ, x plus 1 divided by 1 plus x square minus x minus 1 divided by 1 minus x plus x square। এখন আমাকে শুরুতেই লসাগু নির্ণয় করতে হবে। লসাগু কিসের উপর নির্ণয় করতে হয়? হরের। তাহলে হর হলো এই অংশটা, এই অংশটা, অর্থাৎ 1 plus x square আর হলো 1 minus x plus x square। এই উভয় রাশির মধ্যে
কোনো সাধারণ উৎপাদক নেই, যার কারণে আমাকে দুটোটাই নিতে হবে। 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার। সাধারণ উৎপাদক মানে উভয় রাশির মধ্যে কোনো রাশি কোনো উৎপাদক মিল নেই। যদি মিল থাকতো তাহলে আমি কম বেশি করে নিতাম আর কি, যেটা সিস্টেম যেটা নিয়ম সেটাই নিতাম। যেহেতু এখানে উভয়ের মধ্যে কোনো কিছু মিল নেই, সেজন্য যা আছে তাই লিখে দিলাম। হর দিয়ে এই লসাগুটাকে ভাগ করতে হবে। হর 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার দিয়ে যদি ভাগ করি, সে আগের মতো এটার সাথে এটা কাটা যাবে, যেহেতু একই ধরনের। তাহলে থাকতেছে কি 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার, সেটার সাথে লবটা গুণ করতে হবে। লব হলো কে এক্স প্লাস 1, 1 প্লাস এক্স লিখছি কারণ আছে, একটু পরেই বুঝতে পারবে। 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস, এখন এখানে দেখো এই 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার দিয়ে যদি এই লসাগুটাকে ভাগ করি, মনে করো এটা আর এটা কেটে দিলাম, একই ধরনের সেজন্য কাটছি আর কি। ভিন্ন ধরনের হলে তো কাটাকাটি করা যায় না, ভাগ করছি অর্থাৎ কেটে দিলাম, তাহলে আর তাকে এটা 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার, সেটার সাথে এক্স মাইনাস 1 কি করবো গুণ করবো। এটা কিন্তু 1 মাইনাস এক্স লিখে যাবে না, এক্স মাইনাস 1ই লিখতে হবে। এটা লিখে না যাওয়ার কারণ হলো যে এখানে মাইনাস সাইন, কিন্তু এটাতে হলো প্লাস সাইন, সেজন্য। এখন এটাকে একটু সাজাতে হবে। 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স। তোমরা হয়তো অনেকে বুঝছো, হয়তো অনেকে বুঝনি, বলতেছি। এই 1 এর পাশে এক্স স্কোয়ারকে নিয়ে আসছি, এক্স কে 3 নম্বর পদে নিয়ে গেলাম, এই দুইটাকে একটা ব্র্যাকেটের ভিতরে রাখলাম। একইভাবে 1 এর পাশে এক্স স্কোয়ারকে নিয়ে আসছি, মাইনাস এক্স কে তৃতীয় পদে নিয়ে গেলাম। এখন এখানে যেটা করা যায় সেটা হলো 1 প্লাস এক্স, দেখো তো বুঝো কিনা, 1 স্কোয়ার মানে 1 মাইনাস 1 ইন্টু এক্স প্লাস এক্স স্কোয়ার। এই কাজটা কিভাবে করলাম আগে দেখি, আমি যে ভাঙছি সেটা উপরের লাইন অনুযায়ী যায় কিনা। 1 স্কোয়ার মানে 1, এক্স একে এক্স, এক্স স্কোয়ারটা বসিয়ে দিলাম। তাহলে খেয়াল করে দেখো তো, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। যারা সূত্র সম্পর্কে জানো না বা সূত্র কম বুঝো, তাদের জন্য আমার একটা ক্লাস আছে সূত্রের ক্লাস, সেটা আমি কমেন্ট বক্সে লিংক দিয়ে রাখলাম, তোমাদের সুবিধা মতো সময়ে তোমরা সেটা দেখে নিবে। কেননা বীজগণিত অঙ্কগুলো করার জন্য আমাকে অবশ্যই সূত্রের ব্যবহার জানতে হবে। এখানেও আমি সূত্রের ব্যবহার দিচ্ছি। তাহলে এই যে দেখো, 1 হলো এ, এক্স হলো বি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এই সম্পূর্ণ রাশিটা একটা সূত্রের মধ্যে যায়, সূত্রের মধ্যে পড়ে, সেজন্য আমি এটাকে সাজিয়েছি। এবং এ সাজানোর ফলে এটার মধ্যে কোনো পরিবর্তন হয় নাই, যা ছিল তাই আছে। ঠিক একইভাবে মাইনাস এক্স মাইনাস 1, এটাকে তো আর ভাঙতে হচ্ছে না, এটাও এটাই আর কি, শুধু প্লাস মাইনাস ভিন্ন। এখন দেখো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হলো এ কিউব প্লাস বি কিউবের সূত্র, আর এটা হলো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। মাইনাস এই এ মাইনাসটা দিয়ে রাখলাম, এটা এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার যায়। তাহলে এটা হলো এ কিউব মাইনাস বি কিউব, এখানে কিন্তু এ হলো এক্স, এখানের ক্ষেত্রে এ হলো 1, আর এখানের ক্ষেত্রে এ হলো কে এক্স, এক্স কিউব মাইনাস 1 কিউব। হ্যাঁ, আর নিচের এটা দেখো 1 প্লাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার মিল আছে, এক্স এক্স মিল আছে, তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ কে 1 প্লাস এক্স স্কোয়ার, বি কে এক্স। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, সেজন্য 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু, এখন ব্র্যাকেট তুলতে হবে আমাকে। 1 কিউব মানে 1, 1 এর উপর পাওয়ার যতই হোক না কেন 1 প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব মাইনাস মাইনাসে প্লাস প্লাস 1, মাইনাস মাইনাসে প্লাস প্লাস 1, এটা এ প্লাস বি হোল স্কয়ার সূত্র দ্বারাই আবার এ প্লাস বি হোল স্কয়ার, এ স্কয়ার প্লাস
টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই যে এ হলো 1 এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার হোল স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ার কা এখানে বসাই দিই। এক এক যোগ করতে হবে যেহেতু প্লাস সাইন যোগ করলে 2 প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব কাটাকাটি করলাম। 1 স্কোয়ার মানে 1 প্লাস 2 একে 2 2x স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 x টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 2 বসালাম উপরে 1টা বসালাম প্লাস 2টা এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার বিয়োগ করতে হবে তাহলে বিয়োগ করলে থাকে প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4। এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, একটু হয়তো কঠিন লাগবে, বিষয়টা কয়েকবার করলে বিষয়টা ইজি হয়ে যাবে। আশা করছি বুঝতে পারছো বিষয়টা। তাহলে এটাই হবে উত্তর। সুতরাং নির্ণয় বিয়োগফল। সুতরাং নির্ণয় বিয়োগফল 2 ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4। তো আজকের ক্লাস এতটুকুই থাকবে। ক্লাসগুলো কেমন লাগতেছে অবশ্যই কমেন্টসে জানাবে, শেয়ার করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।